আচ্ছা বলো তোমা, আগে ভগবান সেবা না আগে অতিথি সেবা? অতিথি সেবা। বেশ, জানি সবাই, মানে কজন? আমরা আগে জানি অতিথি পরে ভগবান, জানি সবাই, মানে কজন? দেখবেন দুপুরবেলা খেতে বসেছো, কোন ভিখারি এসে যদি বলে মা দুটো খেতে দিবি, সবার আগে বলে দেবে এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো। তবে মা তোমাদের হুগলি জেলাতে যদি না হয়, আমার এলাকায় হয়, আমার নিজে চোখে দেখা, আজও ভুলি না সে কথা। দূর দূর করে দাঁড়িয়ে দেয়, কিন্তু চরম ধরে বলে যাই মা, অতিথি তাকে বলি যার তিথির জ্ঞান হয় না। এখন মোবাইলের যুগ বাবা, ইন্টারনেটের যুগ, তোমাকে ফোন করে বলে দিল তার জন্য রান্না করলে, একে অতিথি বলে না। অতিথি তাকেই বলে যে কোনো নিমন্ত্রণে নয়, কোনো বলা নয়, হঠাৎ তোমার বাড়িতে এসে হাজির হবে। যার তিথির জ্ঞান নেই, সময়ের জ্ঞান নেই, হঠাৎ যদি তোমার বাড়িতে দুপুর বেলা এসে যায়, তাহলে জানবে তাকেই বলে অতিথি। আর এই রকম যদি মা কারোর জীবনে ঘটে, নিজের যদি একটা দিন খাওয়া নাও হয়, আগে অতিথি সেবা দেবে। কারণ বলা তো যায় না কখন কার ঘরে ভগবান কোন রূপে এসে যায়। আর একটা অতিথি, একটা ভক্ত, একটা বৈষ্ণব যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের পূর্ণের ফল তার পিছনে চলে যায়। আজকে লক্ষ্য করে দেখেন, যেই না দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, নারদ বলছে দেখলে তো ঠাকুর, এমন মানুষের বাড়ি এলে তোমাকে ঢুকতেও দিল না, খাওয়া তো দূরের কথা। ভগবান বলছে বেশ নারদ, এবার চলো একটা বাড়িতে যাই। বলে চলো দেখি আবার কোথা থেকে তারা খাই। নারদকে সঙ্গে নিয়ে গেল কোথায়? এক বুড়িমার বাড়ি। কোন পাথর সেটিং করা নয়, কোন তিনতলা বাড়ি নয়, দিনহীন পথের ভিখারি কাঙাল। এই বুড়িমার আছে একটা মাত্র গাভী, ওই গাভীটার দুগ্ধ দহন করে বিক্রি করে বুড়িমার সংসার চলে। সেই বুড়িমার ঘরে ভগবান আর নারদ ছদ্মবেশে গিয়ে দাঁড়িয়েছে। আমা, কেউ কি বাড়িতে আছো? এই মা বলে যেই না ডেকেছি না বুড়িমা, তাড়াতাড়ি করে ঘর থেকে ছুটে এসেছে। কে কি আমায় এমন করে মা মা বলে ডাকলো? দেখে না দুইজন বৈষ্ণব। আয় বাবা, আমারে ডাকবি তোরা দুজনে মা বলে? আমা, আমাদের দুজনকে একটু সেবার দিতে পারবে? বড্ড খিদে পেয়েছে, সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, কেউ দুটো খেতে দেয় না, দুটো খেতে দেবে মা? সে কি রে বাবা, সকাল থেকে খেতে পাসনি আর মা বলে যখন ডাকলি খেতে দেব না? আয়। ঘরেতে বালতি করে দুগ্ধ দহন করা ছিল, সেই দুধটা তাড়াতাড়ি করে জাল দিয়েছে। জাল দিয়ে বুড়িমা জানে অতিথি মানে নারায়ণ, তাড়াতাড়ি করে তুলসী পত্র দুটো গ্লাসে দিয়েছে, দুধের গ্লাসে দিয়ে মনে মনে ভাবছে প্রভু, এ জীবনে তো আমার গোবিন্দ সেবা হবে না। শুনেছি অতিথি মানে নারায়ণ, আমি এই তুলসী পত্র নিবেদন করে আমি তোমায় দিলাম, তুমি গ্রহণ করো। ভগবান আর নারদ দরজায় দাঁড়িয়ে থেকে চমকে উঠেছে। যার এত কিছু আছে তার বাড়ি গেলাম, দূর দূর করে তাড়িয়ে দিল, আর যার কিছু নেই সে কত কাঁদা সাথে আমাদের সেবা দিচ্ছে। দুইজনে দুধ সেবা করলো, সেবা করে বলছে আহ বড় তৃপ্তি পেলাম মা, এবার আমরা আসি। আয় বাবা, আবার যদি কোনোদিন মনে হয় আবার এই কাঙালিনী মায়ের বাড়িতে আসিস। কেমন? কিছুটা দূরে গেছে, নারদমুনি জিজ্ঞেস করছে প্রভু, এই যে বুড়িমা আমাদের কত সুন্দর ভক্তি ভরে সেবা দিল, প্রভু এই বুড়িমাকে তুমি আশীর্বাদ করবে না? বলে হ্যাঁ নারদ করবো তো। কি আশীর্বাদ করবে ঠাকুর? ওর কত কষ্ট তুমি দেখেছো, একটা তাল পাতার কুড়ে ঘর, খড়ের চাল, জল এলে জল পড়ে, একে একটু আশীর্বাদ করো। ভগবান বলছে নারদ, এই বুড়িমাকে আশীর্বাদ দিলাম,
ওই বুড়ি মার যে একটা গাভীর দুগ্ধ দহন করে সংসার চলে, এই মুহূর্তে ওই গাভীটা যেন দাঁড়িয়ে থেকে ছটফট করতে করতে এক্ষুনি যেন গাভীটা মারা যায়। চমকে উঠল নারদ, না না ঠাকুর না, এটা তুমি কি আশীর্বাদ দিলে? যে আমাদের এত যত্ন করে সেবা দিল, যে আমাদের এত যত্ন করে খাওয়ালো, আর সেই দুধ খেলে আর দুধ খেয়ে তার গরুটাকে তুমি মেরে দিলে। তাহলে একে তুমি এই আশীর্বাদ দিলে, আর যে তোমার ঘর থেকে বের করে দিল তাকে তুমি কি বলবে? নারদ, তাকেও তো আশীর্বাদ দেব। শোনো নারদ, যে ভক্তটা আমায় ঘর থেকে ঘরে ঢুকতে দিল না, দরজা থেকে দারোয়ান দেখে ধাক্কা দিয়ে বের করে দিল, আমি তাকে আশীর্বাদ দিলাম ওর ওই যে 3 তালা বাড়ি আছে, আমার আশীর্বাদে আরো যেন ওই বড় লোকের 6 তালা বাড়ি হয়ে যায়। ওটা করে এইটা তোমার কি রকম বিচার? 3 তালা বাড়ি থেকে 6 তালা হয়ে যাবে কেন? যে তোমায় বের করে দিল, বাড়িতে ঢুকতে দিল না, তাকে এত ভালো আশীর্বাদ, আর যে তোমার এত আদর স্নেহ করলো তাকে এত খারাপ আশীর্বাদ কেন দিলে? নারদ, এটাই ভগবানের বিচার। 3 তালায় আছে বলে মানুষকে মানুষ বলে গণ্য করে না। দরজায় একটা ভিখারি পর্যন্ত ঢুকতে পারে না, দরজা সবসময় বন্ধ। নারদ, তাহলে ওই জন্য তো আমি আশীর্বাদ দিলাম, শুধু অতিথি নয়, জীবনে যেন কেউ একটা পিঁপড়ে পর্যন্ত ঘরে আর যেতে না পায়, ভয় পায়। বেশ, এইবার বলে উঠলেন ঠাকুর, তাহলে বুড়িমার আজকে সব কেড়ে নিলে কেন? বলে শোনো নারদ, এই বুড়িমার কেন কেড়ে নিলাম জানো? এই বুড়িমার গাভীটা আছে বলে এখনো সবটা আমার চরণে সমর্পণ করতে পারছি, আর এই গাভীটা মরে গেল মানে ওর দেহ মন প্রাণ যা কিছু আছে সবটাই আমার চরণে দেবে। আর এ জগতে যারা যারা আমায় ভালোবাসবে তাদেরকে আমি সর্বহারা করে দেব। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ, সর্বনাশ করে না ভক্তে, স্বপ্নাশ। স্বপ্নাশ মানে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তোমার আপন যারা সব থেকে বেশি, ভগবান প্রথমেই তাদেরকে কেড়ে নেবে। আর তাদেরকে কেড়ে নেবার পরেও যদি গোবিন্দ চরণ আশ্রয় না ছাড়ো, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। আজকে লক্ষ্য করে দেখেন, সেই দেবর্ষি নারদ বলছে ঠাকুর, তাহলে তুমি বলতে চাচ্ছ মর্তে সতী আছে? বলে আছে। যাও তুমি মর্তের মাটিতে গিয়ে খুঁজে বের করো কোথায় মহাসতী জন্ম নিয়েছে। এ দেশে গেলে তো হবে না, মর্তের মানুষ তো চিনতে পেরে যাবে আমি নারদ বলে। নারদ মুনি একটা বৈষ্ণব রূপ ধারণ করেছে, সারা মর্তের মাটিতে ঘুরে বেড়াচ্ছে, মা কেউ একটু কিছু সেবা দেয় না। সন্ধ্যা গড়িয়ে গেল, নারদ মুনি রেগে গিয়ে বলছে ঠাকুর, আমি কি কুক্ষণে এসেছিলাম মর্তে, আমি যার বাড়িতে যাই সতী তো দূরের কথা, কেউ খেতে দেয় না, এখন কি করবো বলো, কোথায় পাবো সতী? সন্ধ্যা হয়ে গেছে, নারদ মুনি গাছের তলায় বসে আছে, আর গাছের তলায় বসে বসে ভাবছে কোথায় পাবো সতী, প্রভু বলে দাও। আর ভাবতে ভাবতে হঠাৎ দেখে না বাবা, ওই অনতি দূর থেকে পাহাড়ের মাথা থেকে একটা আলোর জ্যোতি আসছে, আলোর জ্যোতি। নারদ মুনি মনে মনে ভাবছে, যা আমার মনে হয় ওখানে কেউ মনে হয় আছে, দেখি কিছু সতী পাই না পাই, অন্তত খেতে তো দুটো পারবো, দেখি যাই যদি পাই। নারদ মুনি বৈষ্ণব সেজে লাঠিটা ঠুকতে ঠুকতে গেছে। অমা, মা কেউ কি বাড়িতে আছিস মা? যেই না বলেছে কেউ বাড়িতে আছিস, তাড়াতাড়ি করে অনুসুবা মা
মাথায় ঘোমটাটা দিয়ে দরজাটা খুলেছে। আর যেই না দরজাটা খুলেছে দেখেন একটা বৈষ্ণব, অনেক বয়স হয়েছে। আর ওই বৈষ্ণবটাকে দেখে আজকের করজোর করে বললেন, কে বাবা আপনি? ও মামা, আমাকে তুই চিনবি না, আমি ভিখারি মানুষ, আমি বৈষ্ণব মানুষ। ও মামা, একটা কাজ কর না, দুটো খেতে দিবি মা? সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, কিছু খেতে টেতে পাচ্ছি না, দে না মা একটু খেতে। অনুসুমা মা করজোর করে বলছে, বাবা আমি সেবা অবশ্যই তোমায় দেব, কিন্তু এখনো তো আমি আমার স্বামী সেবা দিইনি। স্বামী সেবা দেব, তারপরে আমি আপনাকে সেবা দেব। নারদ মুনি যেই না কথাটা শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে চমকে, ওরে বাবা, এরকম মেয়ে মরতে আছে? এতদিন আমি জানতাম অতিথি সেবা আগে। অনুসুয়া মা হেসে বললেন, হ্যাঁ বাবা এটা ঠিক, কিন্তু যেদিন থেকে আমার বাবা আমার স্বামীর চরণে সম্প্রদান করেছে, সেদিন থেকে আমার একটা সংকল্প আছে, আগে আমার পতি সেবার পর তারপরে অতিথি সেবা। নারদ মুনি মনে মনে ভাবছে, তাহলে তো এই মেয়ের চরিত্রটা দেখতে হয়, এর স্বভাব কেমন, এর আচরণ কেমন, এ সারাদিনে কি কি কাজ করে। অমাইরা, এখানে আমরা অনেকে আছি, অনেক নারী জাতি আমরা আছি, আমরা বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, সহধর্মিণী সবাই নয়। এখানে এতগুলো নারীর মধ্যে একটা মিলবে কি? সহধর্মিণী সবাইকে বলা যাবে না। সহধর্মিণী কাকে বলে জানো? যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। কিন্তু স্বামী যে ধর্মের পথে থাকবে সেরকম স্বামী খুঁজে পাওয়া মুশকিল। কে গো ভাইরা, শুধু আমাদের দোষ দিলে হবে? যে স্বামীর চরণ তুমি সেবা করবে, সে স্বামীটাকে তো আগে ধার্মিক হতে হবে, ধর্মটাকে আঁকড়ে ধরতে হবে, তবে তো সেই স্বামীর চরণ সেবা করলে তবেই তো তুমি সতী অনুসুয়ার মতো সতী নারী হবে, না হলে তো নয়। ভালো করে লক্ষ্য করে দেখে, আজকের অনুসুয়া মার দেখবার জন্য নারদ মুনি বসে রইল। আর অনুসুয়া মা বলছে, বাবা আপনি বসেন, আমি স্বামীকে সেবা দিয়ে আমি আপনাকে সেবা দেব। স্বামী সেবা দিয়েছে, সেবা দিয়ে এইবার অতিথিরূপী নারদ তো অতিথিরূপে এসেছে, নারদের সেবার ব্যবস্থা করেছেন। আর ব্যবস্থা করে পাশে বসে বসে অনুসুয়া মা পাখার বাতাস করছে। অমাইরা, এখনকার যেমন কারেন্টের বেলায়, তখন তো ছিল না। স্বামী বলো আর গুরুজনেরা যখন সেবায় বসতো, পাশে বসে একটা পাখার বাতাস হতো না? আগেকার দিনে সমাজে 8 বছরের মেয়ে, 5 বছরের মেয়ে, 7 বছরের মেয়েদের বিয়ে হতো। ভেবেছো কত কষ্ট করে তারা সংসার করেছে? আজকে সেই অনুসুয়া মা পাকার বাতাস করছে আর নারদকে বলছে, বাবা আপনি এত বয়সে ভিক্ষা করছেন, আপনার কেউ নেই? নারদ মুনি ছলনা করে বলছে, মনে মনে ভাবছে আমাকে তো সত্যি কথা বলা যাবে না, মিথ্যাটা বলতে হবে। ছলনা করে নারদ বলছে, মা একদিন আমার সব ছিল, কিন্তু সব আজ আমার কেউ নেই। আমার আপন বলিতে কেহ নাই জগতে, আমার মা মা। আমারে ভাগ্য দেব অন্ধ, আমারে কপালে মন্দবা, আমারে ভাগ্য দেব অন্ধ, আমার কপালে মন্দবা, আমারে ভাগ্যে হলো না আমার মা।
আমারে মা আমারে মা এইবার নারদ মুনি বলছে মা একটা কাজ কর আমি বুঝতে পেরেছি মা তোকে কি আমার এখানে থাকতে দিতে অসুবিধা হবে বলে না মা যতদিন ইচ্ছা বাবা ততদিন তুমি আমার এখানে আশ্রয় থাকো নারদ মুনি তো মনে মনে করছে বাবা উনি তো থাকতে যায়নি মনে মনে ভাবলো আমি আজকে রাতটা থাকবো আর রাতটা থেকে আমাকে দেখতে হবে ওই মেয়েটা সারা রাতে কি কি কাজ করে স্বামী সেবা দিয়েছে স্বামী সেবা দিয়ে স্বামী শয়নে গেছে স্বামী শয়নে যেতে পদ সেবা করলো স্বামী ঘুমিয়ে পড়লো আর স্বামী যখনই ঘুমিয়ে পড়লো কিছুক্ষণ পরে অতিথি আপ্যায়ন করে অনুসুয়া মা শয়নে গেছে আর যারা সহধর্মিণী বা সতী নারী হয় মা তাদের ব্রহ্ম মুহূর্তে ঘুমটা ভেঙে যায় ব্রহ্ম মুহূর্ত কাকে বলে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়কালকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত আর অনুসুয়া মা স্বামীকে শয়নে তখন আছে ভোরের বেলা উঠেছে আর ভোরের বেলা উঠে এখনকার দিনে যেমন ঘরে ঘরে স্নান তখনকার দিনে মা ঘরে ঘরে স্নান নয় একটা পুকুর ঘাট ছিল সেই পুকুরে স্নান করতে হতো গ্রামের যত লোক একটা পুকুরে স্নান হতো তা আজকের অনুসুয়া মা গঙ্গা স্নানে যায় প্রতিদিন ভোরবেলা প্রভাতকালে অনুসুয়া মা স্নান করে আঁচলে করে মা ভিজিয়ে একটু জল এনেছে কোনো পাত্রে করে জল নয় সকাল হয়েছে স্বামী উঠেছে স্বামী উঠতে বাবা ওই আঁচলের জলটা নিকড়ে স্বামীর চরণে দিয়েছে একটা পাত্র রেখেছে সেই স্বামীর চরণ ধৌত করা জল অনুসুয়া মা সকাল সকাল পান করছে আড়াল থেকে দেখতে পেয়েছে দেবর্ষি নারদ ছদ্মবেশে চমকে উঠল একই এরকম নারী মরতে আছে যে সকালবেলা আগে স্বামীর পদধৌত করা জল পান করে ও মায়েরা সত্যি করে একটা কথা বলবে সকাল সকাল উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো সারাদিনে 10টা দাদা ভাই বলছো সারাদিনে 10টা ঘুমের ঘরে আমাকে চরণ খুঁজে বেড়ায় এদিকে দাদা ভাই বললেন কিন্তু মায়েরা একটা কথা বলি অনেক মায়েরা বলে ওই যে বৈশাখ মাসে পয়লা বৈশাখে একদিন সেরে নিলে সারা বছরের কাজ হয়ে যায় কিন্তু মা যারা সতী নারী হয় এগুলো তো আমাদের কাজ নয় আমরা তো সতীর উপরে চলি সতী নারী যারা হবে তারা প্রতিনিয়ত সকাল সকাল সব কাজ সারার আগে আগে স্বামীর চরণ প্রণাম করতে হবে আচ্ছা মা প্রণামটা বাদ দিলাম স্বামীকে আগে সেবা দিয়ে তবে সেবা পাও তো হ্যাঁ এটা করে আগে খেয়ে নেয় দেখা যায় বৌদি ভাই বলছে আগে খায় নাই কিন্তু স্বামী যদি রোজ রোজ 4টের সময় আসে আমি রোজ 4টে খাবো হ্যাঁ মানে হ্যাঁ খাবো হয়তো কিন্তু তার আগে 2-4 বার হয়ে যায় আরে বল মায়েরা একটা কথা বলে যায় আপনাদের চরণ ধরে অনেক মায়েদের অসুখ বিসুখ হয় না প্রাথমিক ডাক্তার ভালো করতে পারে না কলকাতা পিজিও ভালো হয় না ভেলোর চেন্নাইও অসুখ ভালো হচ্ছে না কিন্তু শরীরে কি অসুখ সে ডাক্তারেও খুঁজে পাচ্ছে না কিন্তু আমি একটা কথা বলে যাই কিছু করতে হবে না 1 মাস করে দেখো কাজ হবে তারপরে আমাকে ফোন করে বলো যে দিদি কাজ হয় না কি করতে হবে জানো প্রত্যেকদিন ওই সকাল সকাল উঠে একটু স্বামীর চরণ ধৌত করা জল পান করে দেখো 1 বোতল খাবে কেন একটুখানি করে পেলেই হয়ে যাবে একটুখানি করে খাবে তবে একটা কথা বলি সে স্বামী আসামি হলে হবে না স্বামী যদি মদমাতাল হয় কাজ হবে বাবা ভালো করে বুঝতে হবে যে কথাটা বলছি শুধু আমার মায়েদের দোষ দেব তা তো নয় যে স্বামীর চরণ ধৌত করা জল পান করলে আমি সুস্থ হব তাহলে আগে তো বাবা স্বামীটাকে সেইভাবে তৈরি হতে হবে
সে যদি বাবা সারাদিন মদ খেয়ে এসে রাত্রিবেলা হরি বল আর সকালবেলা উঠে সেই স্বামীর পা ধুয়ে কিছু খেলে কাজ হবে? ও আরো নরকে যাবে, বই কিছু ভালো হবে না। স্বামীকে সেইভাবে তৈরি হতে হবে যেটা ছিল অত্রিমণি, মানে সতী অনুসুবার স্বামী। অত্রিমণি তেমন স্বামী ছিল যার চরণ ধৌত করা জল প্রতিনিয়ত অনুসুবা মা পান করে, স্বামী আজ্ঞা ছাড়া, স্বামী অনুমতি ছাড়া কিছু কর্ম করে না। আজকে অত্রিমণি বলছে, অনুসুবা আজ আমার মনের ইচ্ছা, তুমি আমার কাছে কিছু চাও। অনুসুবা বলছে, স্বামী চাওয়ার তো আমার একটাই জিনিস, তুমি তো ভালো করে জানো, আমার অন্তিম সময় পর্যন্ত যেন তোমার চরণ সেবা করতে পারি। অনুসুবা ওটা তো আছে, আর অন্য কিছু চাও? বলে না স্বামী, আমার আর জীবনে কিছু চাওয়ার নেই, চাইবো তোমার সেবা করবার জন্য, এটুকু, আর কিছু নয়। অত্রিমণি বলছে, শোনো অনুসুবা, তোমার যখন এত স্বামী ভক্তি, আমি তোমার একটা আশীর্বাদ দিয়ে রাখলাম, একদিন না একদিন তুমি আমার চরণ সেবা যখন করছো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে একদিন না একদিন তুমি পুত্র রূপে কোলে পাবে। আশীর্বাদ দিয়েছিল ওই অত্রিমণি। যেই না অত্রি ঋষি আশীর্বাদ দিয়ে দিল, সকাল হয়ে গেল, জানালা দিয়ে নারদ সবটাই দর্শন করে বলল, প্রভু আর কোথাও যেতে হবে না, পেয়ে গেছে। আমার মনে হয় এই নারী ছাড়া আর কেউ সতী হতে পারে না, যার এত স্বামী ভক্তি, এছাড়া আবার সতী পাবো কোথায়? তাহলে এই হবে সতী। তবে ঠাকুর, আমি তোমার কাছে যাব না, আমার একটু কাজ আছে। আমার নারদের একটা অভ্যাস খারাপ আছে। কি খারাপ বলো তো? লাগান ভাগান। আমরা মাঝে মাঝে বলি না, তুই কি নারদ হয়েছিস? ওর কথা নিয়ে ওর কানে লাগাচ্ছিস, আর তার কথা নিয়ে তার কানে লাগাচ্ছিস। এটা নারদের অভ্যাস। তো মনে রেখো মা, নারদমণি সকালবেলা চলে যাবে, যাওয়ার সময় অনুসুবা মাকে আশীর্বাদ দিল, মা তোর সেবাই বড় তুষ্ট, আমি আশীর্বাদ দিলাম, একদিন না একদিন ওই ত্রিদেব তোর দরজায় বন্দী হয়ে যাবে। আজকে স্বামী যে আশীর্বাদ দিল, আর আজকে নারদমণিও ছলনা করে এসে একই আশীর্বাদ দিল। এইবার নারদমণি মনে মনে ভাবছে, দাঁড়াও, আমার একটা কাজ আছে। কি কাজ? ও ভাইরা, নারদের বাহনটা কি গো? ইঁদুর। ইঁদুর। ঢেকি বাবা, ঢেকি, ও বাবা ঢেকি রে, চলে না রে বা ব্রহ্মলোকে যা, বাবা ঢেকি রে, চলে না রে বা ব্রহ্মলোকে যা, বাপে ঢেকি রে, চলে না রে বা ব্রহ্মলোকে যায়, বাবা ঢেকি রে, চলে না রে বা ব্রহ্মলোকে যায়, বাবা ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানাতাম, ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানাতাম, বাবা ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানাতাম, ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানাতাম, বাবা ঢেকি রে, নিতাই বলো হরি বলো, হরি ব্রহ্মলোকে যাই, বাবা ঢেকি রে, চলে না রে বা ব্রহ্মলোকে যাই, বাবা ঢেকি। বস। এইবার নারদমণি প্রথমে গেছে বাবা ব্রহ্মলোকে, মানে ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাস্ত্রী সাবিত্রী মার কাছে গেছে। মা, মা গো, বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, পেটের ভিতরে যেন আগুন জ্বলছে, তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও। মা সাবিত্রী অনেক কিছু রান্না বান্না করেছে, রান্নার পারসটা সাজিয়ে নারদকে সেবা দিয়েছে। সেবা দেওয়ার পর নারদ প্রসাদ পাওয়ার পরে বলছে, নারদ, অনেকে আছে না মা, সেবা দেওয়ার পরে জিজ্ঞেস করে না, বলে রান্না টান্না মোটামুটি ভালো হয়েছে তো, জিজ্ঞেস করে না? তার সাবিত্রী মা যেই না জিজ্ঞেস করেছে,
নারদ প্রসাদ তো পেলে, ও নারদ কিরকম প্রসাদের স্বাদ টাদ হয়েছে, মোটামুটি রান্না ভালো হয়েছে তো? নারদ মুচকি মুচকি হেসে বলছে এইবার দেখো কি করি। বলে মা হয়েছে, কিন্তু সেই মর্তধামের অনুসুয়া মার মতো নয়। ও মায়েরা, একটা পুরুষকে যত না হিংসে করে, একটা নারীকে বেশি হিংসে করে। ভুল বললাম? হয়তো তোমার স্বামী কলকাতায় কাজ করে, কাজে থেকে ফিরছে, ফেরার সময় একটা সুন্দর রূপবতী নারী দেখেছে। রাত্রিবেলা তোমার কাছে যখন ঘুমাতে গেল আর গল্প করছে, জানো মৌমিতা, আজকের কলকাতা থেকে আসছিলাম না বাসে করে, একটা সুন্দর মেয়ে দেখলাম, তার মাথার কি লম্বা বেনি, আর আমি অবাক হয়ে গেলাম তার দিকে তাকিয়ে। এই রকম যদি এসে বলে, কি গো কি হবে? থাকতে তো মানতে সেখানে এলে কেন আমার বাড়িতে? কি মা বলবে না? একটা নারীকে হিংসে করে, একটা পুরুষকে অত করে না, একটা নারীকে যত করে। তাই বা যেই না সাবিত্রী শুনেছে আমার থেকে মর্তধামের একটা মেয়ে অনুসুয়ার রান্না ভালো, সাবিত্রী রেগে গিয়ে বলছে, নারদ আমি ব্রহ্মাস্ত্রী, আমি রান্না করেছি, আমার থেকে একটা মর্তধামের মেয়ে ভালো রান্না করে? দেখাচ্ছি মজা দাঁড়া, তোকে এক্ষুনি ওই যজ্ঞ অগ্নিতে একেবারে বিসর্জন দেব। যেই না মা সাবিত্রী রেগে রণচণ্ডী হয়ে গেছে, সঙ্গে সঙ্গে নারদ মুনি ওখান থেকে বেরিয়ে বলছে, বাবা ঢেকি, আর এখানে থাকা যাবে না, এখানে আগুন দাউ দাউ করে জ্বলছে, চল বাবা ঢেকি রে, চলে না রে বা শিবলোকে যায়। বাবা ঢেকি রে, চলে না রে বা শিবলোকে যায়। ও বাপে ঢেকি রে, চলে না রে বা শিবলোকে যায়। ওই না শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণামে জানাই, শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণাম জানাই। ঢেকি রে, চলে না রে বা শিবলোকে যাই। বাবা ঢেকি রে, চলে না রে বা শিবলোকে যাই। একেবারে নারদ মুনি, আমার ঢেকির খুব কষ্ট, সে বলার আগে বসে পড়েছে। বাবা ঢেকি এইবার যেই না আজকের শিবলোকে গিয়ে মা ওই একই কথা মা দুর্গা পার্বতীকে ডেকেছে, মা ও মা, আমার বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও খেতে দাও। মা দশভুজা দুর্গা 10 হাতে রান্না করেছে, নারদকে খেতে দিয়েছে। বলে বাবা নারদ কিরকম স্বাদ হলো রান্না? বলে মা হলো, কিন্তু ওই অনুসুয়া মার মতো ঠিক রান্নাটা হয়। অপদার্থ, আমি দশভুজা দুর্গা, আমি 10 হাতে রান্না করেছি, আমার থেকে ভালো রান্না কেউ করতে পারে না। আর তুই কিনা বলছিস মর্তধামের একটা মেয়ে ভালো রান্না করে? দেখাচ্ছি তোর দাঁড়া, এক্ষুনি ত্রিশূলটা নিয়েছে এক ধারে। নারদ মুনি বলে, বাবা ঢেকি, এখানেও আগুন জ্বলে উঠেছে, মানে 2 জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে। বাবা ঢেকি রে, চলে না রে বা বৈকুণ্ঠেতে যাই। বাবা ঢেকি রে, চলে না রে বা বৈকুণ্ঠেতে যাই। ও বাবা ঢেকি রে, চলে না রে বা বৈকুণ্ঠেতে যাই। ও গো বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণামে জানাই। বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণামে জানাই। বাপে ঢেকি রে, চলে না বৈকুণ্ঠেতে যাই। বাবা ঢেকি রে, চলে না রে বা বৈকুণ্ঠেতে যাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। বসো বাবা ঢেকি, মা লক্ষ্মীর কাছে গিয়েছে, ওই একই কথা। ও মা, মা গো বড্ড পেটটা জ্বলছে,
তুমি তাড়াতাড়ি কিছু একটা খাবার টাবারের ব্যবস্থা করো, আমার এত খিদে কোনোদিন পাইনি। ও মা তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি মা লক্ষ্মী বলছে দাঁড়া বাবা দাঁড়া, আমি দেখছি কি করা আছে। মা লক্ষ্মী ডালা সাজিয়ে নারদকে দিয়েছে। নারদ কিরকম খেলে? বলে মা খেলাম, কিন্তু সেই অনুসূয়া মার মতো হয়। যেই না এই কথা বলা, মা লক্ষ্মী তো রেগে গেছে। অপদার্থ, আমি যে বাড়িতে না যাই, যে রান্নাশালে না যাই, রান্নাই ভালো হয় না। লক্ষ্মী থাকলে তবে তার রান্না স্বাদ হয়। আর তুই কিনা বলছিস আমার থেকে মর্তের একটা মেয়ে ভালো রান্না করে? দেখাচ্ছি মজা তোর দ্বারা এক্ষুনি একেবারে। যেই না লক্ষ্মী মারতে উদ্ধত হয়েছে, নারদ মুনি বলছে বাবা দেখি আমার কাজ হয়ে গেছে। 3 জায়গায় আগুন যখন জ্বালিয়ে দিয়েছি, চল এবার প্রভুর চরণে চলে যাই। নারদ মুনি ভগবানের কাছে গিয়ে চলে পৌঁছে গেছে। আর এদিকে 3 দেবী এক জায়গা হয়েছে, মা লক্ষ্মী, মা সাবিত্রী, মা দুর্গা এক জায়গা হয়ে এখন আলোচনায় বসেছে। আরে দিদি নারদ এসেছিল? আরে তোর কাছে এসেছিল? এইবার যেই না বলেছে নারদ এসেছিল, বলে আমাকে যা কথা বলেছে তোদেরকে সেই একই কথা বলেছে। তাহলে তো আমাকে দেখতে হয় সেই মর্তধামের অনুসূয়া কেমন নারী, কেমন তার রান্নার স্বাদ, আমাকে দেখতে হবে। কি করে আমায় খেতে দিতে পারে, কি করে আমার উদর ভর্তি করতে পারে। আমিও মহামায়া, আমিও দেখতে চাই আমার ছলনাতে কি করে উত্তীর্ণ হতে পারে। এবার জগৎজননী মা তো নাম তো এমনি চণ্ডী, আরো তো রেগে চণ্ডী হয়ে গেছে, আমার থেকে ওর প্রশংসা বেশি হলো। এইবার সেই মহামায়া একটা ব্রাহ্মণ বেশ ধারণ করে অনুসূয়া মার বাড়িতে গিয়ে ভিক্ষাং দেহি, যেই না ভিক্ষাং দেহি বলেছে, অনুসূয়া মা দরজায় এসেছে। মহামায়া রূপী ব্রাহ্মণ বললেন, মা অনুসূয়া তোর বাড়িতে এলাম, কিছু সেবা দিবি মা? অনুসূয়া বলছেন বাবা অবশ্যই দেব, কিন্তু এখন তো আমার স্বামী সেবা হয়নি। অসম্ভব, আগে অতিথি সেবা তারপরে স্বামী সেবা। আমি জানি আপনি রেগে যাবেন না, আমি জানি আগে অতিথি সেবা, কিন্তু যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে আমার সংকল্প আছে আগে আমার স্বামী সেবা, তারপরে অন্যান্য কর্ম আমার জীবনে। স্বামী সেবা ব্যতীত আমি কোনো কর্ম জানি না। তাতে যদি আপনি আমাকে অভিশাপও দেন আমি মাথা পেতে নেব, কিন্তু স্বামী সেবার বাইরে আমি কোনো সেবা করি না। মহামায়া মনে মনে ভাবছে আমি দেখব অনুসূয়া আজকে তুই আমায় কি করে উদার ভর্তি করতে পারিস। এদিকে অত্রিমণি শুনতে পেয়ে বলছে, অনুসূয়া একটা কাজ করো না, তুমি কৃপা করে একটা দিন, আমি নয় পরেই পাবো প্রসাদ, তুমি ওই ব্রাহ্মণকে আগে একটু দাও। যেই না বলেছে ব্রাহ্মণকে দাও, অসম্ভব, তুমি ভুলে যেতে পারো কিন্তু আমি ভুলে যাই না, আমার আগে পতি সেবা। স্বামীর কথাও শুনলো না। এইবার স্বামী সেবা দিয়ে অতিথি রূপী মহামায়াকে সেবা দিয়েছে। আর মহামায়া ছলনার দ্বারা যা যা রান্না করেছিল অনুসূয়া একাই সব খেয়ে ফেলেছে। খেয়ে খেয়ে বলছে, অনুসূয়া আরো দাও, আমার উদর এখনো ভর্তি হচ্ছে না, আরো দাও, আরো দাও, আমার উদরটা জ্বলছে ভিতরে। বারবার যখন বলছে উদর ভিতরে জ্বলছে, বেশ ঘরে গিয়ে দেখলো মা রান্নাঘরে একটা কাঠ নেই, চাল ডাল নেই, অন্ন ব্যঞ্জন কিচ্ছু নেই। তাহলে কি করে সেবা হবে? আর স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী এখন আমি কি করব? এত এত রান্না করে এক হাঁড়ি অন্ন ব্যঞ্জন সব দিয়ে দিলাম, জানি না কোনো মায়াবী না কোনো মানবী না দানবী, বুঝতে পারছি না। এত দিচ্ছি, এত খিদে কি করে হয় একটা মানুষের? অত্রিমণি বলল, অনুসূয়া আমি তোমাকে বারবার বলেছিলাম আজকে তুমি আমার সেবার পরে দেবে, আগে ব্রাহ্মণকে সেবা দাও, তুমি আমার কথা শুনলে না। এখন তুমি কি করবে তুমি বুঝে নাও, আমি কিছু জানি না।
অনুষ্পা বলছে বেশ, তোমার হাতের কুমণ্ডলীটা একটু আমাকে দাও। যেই না কুমণ্ডলীটা দিয়েছে মা, কুমণ্ডলী যে জল আছে হাঁড়িটা শূন্য নিয়ে বসিয়েছে উনানে, আর উনানে বসিয়ে কাঠ নেই কিছু নেই, উনানে বসিয়ে ওই কুমণ্ডলীর জলটা হাতে করে তুলে নিয়ে শুধু একটাই কথা, ওম পতি পরমেশ্বরায় নমঃ, 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 ওম পতি পরমেশ্বরায় নমঃ। যেই না জলটা নিয়ে বাবা ওই শূন্য হাঁড়িতে দিল, চাল ডাল অন্ন ব্যঞ্জন কিছু ছিল না, একেবারে পরিপূর্ণ হয়ে গেল। চমকে উঠল অনুসুয়া মা, এটা কি করে হলো? একটাই মন্ত্র জানে, আর কোনো মন্ত্র মুখস্থ নেই। ওম পতি পরমেশ্বরায় নমঃ, এই মন্ত্র দিয়ে অন্ন ব্যঞ্জন পরিপূর্ণ। আর এইবার অন্ন ব্যঞ্জন নিয়ে মহামায়া রূপী ব্রাহ্মণকে সেবা দেয়। যত চাইছে অনুসুয়া তত দিচ্ছে, আর হাঁড়ি ফুরাচ্ছে না। এইবার মহামায়া খেতে খেতে নিজেই ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত হয়ে আসনে বসে অন্তর্ধ্যান হয়ে চলে গেল। আর যেই না অন্তর্ধ্যান হয়ে চলে গেল, অনুসুয়া চমকে উঠেছে, কি একে একে এমন এসেছিল আমার ঘরে, বুঝতে পারলাম না কোনো মানবী, না কোনো দেবী, না কোনো দানবী। স্বামীর কাছে গিয়ে বলল, স্বামী আমি ঠিক ধরেছিলাম, ও কোনো মানবী নয়। বেশ, এইবার অনুসুয়া বলছে, স্বামী গো রান্না করবো, একটুও কাঠ নেই, তুমি একটু জঙ্গলে যাও না, একটু কাঠ এনে দাও না। আর এদিকে কি করেছে বাবা, তিন দেবী এক জায়গা হয়ে আলোচনা করছে, এটা কি করে হতে পারে? সতী নারী তাদের বলে যাদের দুইটি করে পতি আছে, মানে দুটো স্বামী আছে, তাদের সতী বলে। আচ্ছা মা, এখানে কার কার দুটো স্বামী আছে একবার হাত তোলো তো দেখি। তুলতে পারছো না, ভয় পাচ্ছ? জানাজানি হয়ে যাবে বাবা, জানাজানি হয়ে যাবে ওই জন্য। কিন্তু আজকে সতী অনুসুয়াই শিক্ষা দিলেন, স্বামী হচ্ছে হিসাবে প্রত্যেকের দুটো করে স্বামী সেবা করতে হবে। একটা হচ্ছে ঘরের পতি, আর একটা হচ্ছে বাইরে পতি। ঘরের পতিটাকে, ঘরের পতিটাকে যার সঙ্গে বিয়ে হয়েছে, ওটা কেন ঘরের পতি হবে? ওটা বাইরের, ওটা ঘরের নয়। আমি যে ঘরের কথা বলছি বাবা, ওই ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, আমি তো রক্ত মাংসে দেহে গড়া ঘর, এই ঘরের কথা বলছি। এই ঘরে পরমাত্মা রূপী ভগবান হচ্ছে আমাদের ঘরের পতি, আর বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল, সেই হচ্ছে আমাদের বাইরের পতি। এই ঠিক ঠিক দুটো পতি চরণ সেবা করতে হবে প্রতিনিয়ত। আর যদি সেবা করতে পারো তাহলেই তুমি হবে এই জগতে সতী অনুসুবার মতো মহাসতী। তাহলে চলেন কি করি আজকের অনুসুয়া মহাসতী হলো, আজকের আমরা সবটাই জানবো। তো মায়েরা একটু চুপচাপ সাধন করবেন লীলাটা, কেমন? আজকে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমার প্রভুর কাছে যাওয়া হয়নি, প্রভুর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি, যাই আমি একটু প্রভুর সঙ্গে দেখা করে আসি। তা নারদের তো বিনাতে হরিনাম করা অভ্যাস, বিনাটা করে নিয়ে এসেছে কোথায়? বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। আর এসে দেখছে বাবা আমার ভগবান নীরবে বসে বসে যেন কি একটা চিন্তা করছে। আর দেবর্ষি নারদ এসে বিনাটা নিয়ে বলে নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু প্রভু, একই তোমার বদন মলিন হয়ে আছে,
তোমার দেখে মনে হচ্ছে তুমি যেন কি চিন্তা করছো। কি হয়েছে প্রভু? নারদ, আমার মনে একটা আশা জেগেছে। আশা? কি আশা প্রভু? আচ্ছা নারদ, তুমি তো আমার জগতের সব থেকে বড় ভক্ত। কি মাইরা নারদকে বলছে তুমি আমার জগতের সব থেকে বড় ভক্ত, আর সব থেকে বড় ভক্ত হয়ে তোমার উপরে আমি একটা দায়িত্ব দিতে চাই। কি দায়িত্ব প্রভু? আচ্ছা নারদ, পৃথিবীতে আমার অনেক রকমের ভক্ত, অনেক ধরনের ভক্ত আছে, কিন্তু আজকের আমার একটা মনে ইচ্ছা যে আমি মহাসতীর সন্ধান পেতে চাই। নারদ মুনি হেসে বলল, ঠাকুর মহাসতী? তোমার মাথা ঠিক আছে তো? আমি পাবো কোথায়? এখন মহাসতী পাওয়া যায়? ভগবান বলছে আছে নারদ, আছে। বলে কোথায় আছে? বলে কেন? তুমি চলে যাও মর্তের মাটিতে। ভগবান যেই না বলেছে মর্তের মাটিতে যাও, বলে উঠলেন হাই ভগবান। নারদ মুনি বলছে ঠাকুর মর্ত? ওইখানে তো ভক্তরা খেতে যায়, মরতে যায় আর ঘুমাতে যায়, আর টিভি আর মোবাইল ছাড়া কিছু জানে না। ভগবান বললেন দেবর্ষি, ওরা খাক, ঘুমাক, টিভি দেখুক, মোবাইল দেখুক, যাই করুক না কেন, ওদের মধ্যে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। কে গো মায়েরা, মর্তধামের ভক্ত নেই? দেখলে মনে হয় সবাই তো সংসারে মেতে আছে, সবাই টিভি সিরিয়ালে মেতে আছে, সবাই মোবাইলে মেতে আছে, কিন্তু না। এই কলির মানুষের সবটাই প্রয়োজন, কিন্তু এদের মধ্যে এমন এমন ভক্ত আছে আপনারা নিজেরা জানেন না যে সেবা দিলে আমার ভগবানের সেবা হয়, যে সেবা না দিলে আমার ভগবানের সেবা হয় না। তা নারদ মুনি হেসে উঠেছে, ঠাকুর মর্তে? মর্তে কোনো ভক্ত টক্ত নেই। আছে নারদ, আছে। আমি তোমাকে দেখাবো, চলো। আজ আমি এক্ষুনি তোমার মর্তের মাটিতে ভক্ত দেখাবো। এইবার ভগবান একটা ছদ্মবেশ বৈষ্ণব রূপ ধারণ করেছে, আর নারদকে একটা বৈষ্ণব সাজিয়েছে। মানে বাবা ছেলের রূপ ধরে মর্তের মাটিতে এসেছে মা। আর মর্তের মাটিতে এসে প্রথম নারদের কথা যাতে পূরণ হয়, তার জন্য একটা বিশাল বড় 3 তলা বাড়ির সামনে গিয়ে ভগবান নারদকে নিয়ে দাঁড়িয়েছে। আর বড় লোক যারা হয় তাদের ঘরের কত রকমের কাজের মানুষ থাকে। বাসন মাজার মানুষ আলাদা, রান্না করার মানুষ আলাদা, কাপড় জামা কাচবে তার জন্য আলাদা, আবার গেটে একটা দারোয়ানও রেখে দেয়। আর দারোয়ান যদি মানুষ না থাকে, বড় করে লেখা থাকে কুকুর হইতে সাবধান। থাকে না বাবা, বড় বড় লোকেদের বাড়িতে দেখবেন থাকে। তো দরজায় দারোয়ান আছে। নারদ আর ভগবান কি করেছে, ছদ্মবেশে গেছে। ছদ্মবেশে গিয়ে বলছে, দাদি তোদের এই বাবুকে গিয়ে বললাম আমরা দুজনে বড় ক্ষুধার্ত, যেন আমাদের দুপুরবেলা একটু সেবার ব্যবস্থা করে। যেই না কথাটা বলেছে বাবা, দারোয়ান রেগে গিয়ে বলে উঠলেন, শোনো বৈষ্ণব, আমাদের বাবু কোনোদিন এই ভিখারি টিকারি সেবা দেয় না। আর আমাদের এই ঘরে, এই বড় লোকের ঘরে, পাথর সেটিং করা ঘরে কোনো ভিখারি টুকারি ঢুকতে দেওয়া হয় না। যাও যাও যাও, এখান থেকে এখন যাও, চলে যাও। নারদ ভগবানকে ঠেলা দিয়ে বলছে, ও ঠাকুর, আমি বলেছিলাম না মরতে যেও না, এরা শুধু খেতে যায় আর ঘুমাতে যায়। আর দেখেছো তো কিরকম এলে আর কিরকম অপমান করে তাড়িয়ে দিচ্ছে। চলো চলো চলো। আবার একটা বাড়িতে গেছে, বড় লোকের বাড়ি, সে ওই একই কথা, আমরা অতিথি সেবা দিই না, যাও এখান থেকে দূর হয়ে যাও।